কল্পনা করুন আপনি রাস্তায় একটি ল্যাম্বরগিনি বা ফেরারি দেখলেন। আপনার মাথায় প্রথম কি চিন্তা আসে? নিশ্চয়ই ভাবেন এর মালিক কোনো বৃদ্ধ লোক যার অনেক চুল নেই, অথবা সে পৈতৃক সম্পদে ধনী। কিন্তু গাড়ি থেকে যদি মাত্র ২৫ বছরের এক তরুণ নেমে আসে, তবে আপনি অবাক হবেন তো? আসলে ধনী হওয়ার জন্য বয়স কোনো বাধা নয়। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কেন অধিকাংশ মানুষ সারা জীবন পরিশ্রম করেও গরিব থেকে যায়, এবং জে ডিমার্কোর সেই ৩টি রাস্তার কথা, যার মধ্যে একটি আপনাকে সরাসরি কোটিপতি বানাতে পারে। অধিকাংশ মানুষ এই রাস্তায় চলে। এদের বলা হয় সাইড ওয়াকার। এদের কোনো আর্থিক পরিকল্পনা নেই, মাস শেষে বেতন পায় আর সব টাকা আইফোন, পার্টি বা শপিংয়ে উড়িয়ে দেয়। এরা দেখতে ধনী মনে হলেও আসলে ১ মাসের বেতন না পেলে পথে বসে যাবে। আপনি কি এই শো অফ চক্রে আটকে আছেন? মধ্যবিত্তদের প্রিয় রাস্তা। ভালো করে পড়াশোনা করো, একটা নিরাপদ চাকরি খোঁজো আর সারা জীবন অল্প অল্প করে টাকা জমাও। ফলাফল? আপনি ধনী হবেন ঠিকই, কিন্তু ৬০ বা ৭০ বছর বয়সে, যখন আপনার সেই সম্পদ উপভোগ করার মতো শরীর বা শক্তি থাকবে না। আপনি কি সত্যিই আপনার ল্যাম্বরগিনিতে হুইল চেয়ার নিয়ে ঘুরতে চান? স্পোর্টস কারের রাস্তা। এখানে মানুষ টাকার চেয়ে সময়ের বেশি দাম দেয়। তারা এমন একটি সিস্টেম বা বিজনেস তৈরি করে যা তাদের ঘুমের সময়ও টাকা এনে দেয়। একেই বলে প্যাসিভ ইনকাম। ওয়ারেন বাফেট বলেছিলেন, যদি আপনি ঘুমিয়ে ঘুমিয়ে আয়ের পথ বের করতে না পারেন, তবে আমৃত্যু আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। ফাস্ট লেনে যাওয়ার দুটি প্রধান উপায়: বিজনেস এবং ইনভেস্টিং। সারাদিন শুধু ভিডিও দেখবেন না, ভিডিও বা কন্টেন্ট তৈরি করুন। অন্যের প্রোডাক্ট ব্যবহার না করে নিজের প্রোডাক্ট তৈরি করুন। স্কুল কলেজ আপনাকে ফাস্ট লেন শেখাবে না, আপনাকে নিজে থেকে নতুন নতুন স্কিল শিখতে হবে। মনে রাখবেন, রাতারাতি সফলতা বলে কিছু নেই, এর পেছনে থাকে বছরের পর বছর কঠোর পরিশ্রম। আপনি কি আজ থেকে আপনার জীবন বদলাতে প্রস্তুত? যদি উত্তর হয় হ্যাঁ, তবে আজই একটি ছোট পদক্ষেপ নিন। কমেন্টে লিখে জানান আপনি বর্তমানে কোন লেনে আছেন এবং কোথায় যেতে চান।